প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব বড়ইয়ের ভর্তা। বড়ইয়ের ভর্তা তৈরি করব। আনাদিন তো রান্না বান্না শেয়ার করি আপনাদের সাথে। আজকে আর রান্না বান্না শেয়ার করব না। আজকে বড়ই পাটায় বাইটিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আজকে বড়ই বাটা শেয়ার করব, যাতে সবার জিভেই পানি চলে আসে বড়ই বাটা দেখলে। বড়ই বাটা ধনিয়ার পাতা দিয়ে বাটবো, সবার জিভে যাতে পানি চলে আসে সেইভাবে বাটবো আজকে। আপনারা সাথে থাকুন। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম বড়ই বাটা। বড়ই প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। মাটিতে পড়া বড়ই ভালো করে না ধুয়ে খাওয়া যাবে না, বালিশুলি থাকতে পারে, ফাটে যেতে পারে। ওর ভিতরে ভালো করে ধুয়ে নিয়ে আমি বড়ইগুলো সব গুছাই উঠোই নিয়ে আমি এখন বাটা শুরু করলাম। পাটায় দিয়ে ছেঁচতেছি। ছেঁচে সবগুলো এরকম করে আমি বেটে নেব। নিয়ে ধনিয়ার পাতা দিয়ে সবগুলো বড়ই আমার বাটা হয়ে গেলে ধনিয়ার পাতা, কাঁচামরিচ, লবণ, এই তিনটে উপকরণ দিয়ে বাইটে ওর সাথে আমি মিশিয়ে নেব। এবার ধনিয়ার পাতা বাইটে নেব। সবগুলো বড়ই আমার বাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়ার পাতাগুলো সুন্দর করে বেটে নেব। কাঁচামরিচ দেবো সাইডে। একটু মরিচ হলে, ঝাল আর টক হলে খুবই ভালো লাগে, জিভে একদম পানি চলে আসে। সব বাটা শেষ হয়ে গেছে। এখন আমি বড়ইয়ের সাথে ধনিয়ার পাতাগুলো ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নিয়ে তারপরে একটা পাত্রে উঠে আপনাদেরকে দেখাবো। ওই বড়ই বাটা একজন খালি আর একজনের জিভেই পানি চলে আসে, এরকম একটা জিনিস। আর বড়ইগুলো খুব সুস্বাদু বড়ই, খুব ভালো বড়ই। বড়ইগুলো উঠিয়ে নিলাম বাটাটা। খুবই একটা ছেলেপেলের জন্য খুবই একটা ভালো খাবার। ছেলেপেলে পছন্দ করে এই বড়ই বাটা বেশি। তা আমার এই বড়ই বাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।